আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ঠিক জমির মাঝখানে চর জেগে উঠছে। চর জেগে ওঠায় কৃষক কিন্তু অবহেলা করেনি, এই চরটাকে সম্ভাবনায় কাজে লাগাইছে। সম্ভাবনা 10 বিঘা 12 বিঘার মতন জমিতে পেঁয়াজ করছে এবং পেঁয়াজটা এত সুন্দর হয়েছে যে হচ্ছে এই যে দেখেন, এই যে এত বিস্তীর্ণ অঞ্চলে এই পেঁয়াজ হয়েছে। সামনে দিয়ে দেখা যাচ্ছে এটি একটি চর, এটা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর। আসলে মানুষ পারেনি এমন কোনো কাজ নাই। এই চরের বুকে সবুজের সমারোহ গড়ে তুলেছে এক কৃষক। সেই কৃষকের খোঁজ দিতেই আমরা চরে যাই আজকে। এই কৃষক ভাইটি চরের বালুময় জমিকে একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে। সে বালুর মধ্যে এত পরিশ্রম করে এত কষ্ট করে সোনা ফলাইছে। সেটা আসলে কি? সেটা হচ্ছে পেঁয়াজ। আমরা জানি আসলে বাজারে পেঁয়াজের দাম সবসময় বেশি থাকে, আর এই 10 বিঘা জমি বালুময় জমিতে পেঁয়াজ ফলানো কত কষ্টকর সেটা শুধু একজন কৃষকই বলতে পারবে। আমরা যা সরজমিনের জমিটি ভিজিট করি, এই জমিতে জমির পরিমাণ হচ্ছে প্রায় 10 বিঘা, 10 বিঘার একটু বেশিও হবে পরিমাণে। কিন্তু যে সুন্দর পেঁয়াজ হয়েছে, যদি আল্লাহ না করে তার কোনো বিপদ আপদ না দেয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেয়, তাহলে ইনশাল্লাহ সে অনেক ফলন এখান থেকে পাবে। কৃষকের ভাষ্য মতে সে 2 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা খরচ করেছে। আশা করা যায় সে 15 লক্ষ টাকার মতন ইনকাম করতে পারবে। আমাদের প্রতিদিনের জীবনের রন্ধন প্রণালীতে পেঁয়াজ ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। পেঁয়াজ আমাদের রন্ধন প্রণালীতে একটি প্রধান উপকরণ। পেঁয়াজের দাম বেড়ে গেলে সবার একটা নাভি শ্বাস উঠে যায়। আমাদের প্রায় 25 বছরের এলাকা ভেঙে গেছে। সেই আবার আমরা কপালের জুড়ে আবার আমরা চর পেয়েছি, সেই চরে আমরা পেঁয়াজের আবাদ লাগাচ্ছি। মোটামুটি ভালো দেখা যাচ্ছে পেঁয়াজের আবাদ। খরচা প্রায় আপনার 10 বিঘের মতো আবাদ করছি, খরচা এই পর্যন্ত প্রায় 2 লক্ষ পার হয়েছে। এখন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আশা করি আল্লাহ বাবুর যদি কোনো বিপদ আপদ না দেয়, তাহলে মনে করা যায় যে 70-65 মন বিঘেকে আসে, এরকম আশা করা যায়। আর ভালো ফসল হলে 100 মন পর্যন্ত নেগান যায়। সেটা হচ্ছে আপনার গাড়া, আর এটা হচ্ছে আমার বোনাটা 60-70 মন পর্যন্ত আনা যায়। তাহলে টেকনিন হঠাৎ করে বোনার পরে কুদরত ভাই আমাদের জেলার কিছু অফিসার উনি খবর পেলেন, আসার পরে উনি আইলো, এসে পরামর্শ দিল। সেই পরামর্শ দিয়ে আমরা মোটামুটি কাজ চালাচ্ছি। মোটামুটি ভালো রেজাল্ট ভালোই পাওয়া যাচ্ছে বর্তমানে। আপনি কেমন লাভবান হবে? কত টাকার মতো লাভবান হতে বোঝা যায় বিঘেকে 60-70 মন যদি আসে, 10 বিঘের মতো আবাদ করা হয়েছে, তাতে আশা করা যায় যে 600-700 মন পেঁয়াজ হওয়ার সম্ভাবনা আছে। তাতে কত টাকার মতো লাভবান হতে? এখন এটা হচ্ছে আপনার বাজারের সাথে তুলনা, যদি 1000-1500 টাকা বাজার পাওয়া যায়, তাতে আশা করা যায় যে খরচাপাতি বাদ দিয়ে 6-7 লাখ টাকা ব্যবসা করতে পারে। রন্ধন শিল্পেতে আদিকাল থেকেই পেঁয়াজের গুরুত্ব অপরিসীম। পেঁয়াজ ছাড়া রান্নার কথা আসলে কল্পনাই করা যায় না। চোখে সে বা পানি আসে পেঁয়াজ কাটলে, কিন্তু সেই পেঁয়াজটি আবার যদি তরকারিতে না দেওয়া হয়, রান্নার যে মজা এবং রান্নার যে আনন্দ সেটা আসলে রন্ধনে থাকে না। পেঁয়াজের দাম বেড়ে গেলে ক্রেতা থেকে শুরু করে রাজনীতিবিদ সবার মাথা গরম হয়। কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্না, উপজেলা কৃষি অফিসার সারিয়াকান্দি বগুড়া। আমাদের বগুড়া উপজেলায় এবছর পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল 1400 হেক্টর। আমাদের এবছর অর্জন হয়েছে 1610 হেক্টর জমি। আমাদের এবছর পেঁয়াজ বন্ধ থেকে পেঁয়াজ উৎপাদন ছিল 10 হেক্টর, এর গড় ফলন হয়েছে 14 মেট্রিক টন পার হেক্টরে। তাছাড়া আমরা প্রণোদনার আওতায় 20 জন কৃষককে প্রণোদনা পেঁয়াজ বীজ সরবরাহ করি, তাদের মাঝে বিতরণ করি। এবং এই বছর আমাদের যে 1600 হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছে, আমরা আশা করছি গড় ফলন হবে 10 থেকে 12 মেট্রিক টন পার হেক্টর। ধন্যবাদ। নতুন একুল ভাঙে
বকুল গড়ে, এই কথাটার সাথে এই চরের জীবনে কিছু চরিত্র আছে, তুলনা করা যায় আর কি। সেটা হচ্ছে যে যেমন দেখেন, নদীতে নাব্যতা সংকটের কারণে এখানে নদী নাই, মানুষ মাছ আহরণ করতে পারতেছে না। যারা মাছের সাথে সম্পর্কিত ছিল তারা অনেকেই হয়তো বেকার হয়ে গেছে। কিন্তু এই নদীতে এই জমি ওঠাতে আবার যারা জমির আসলে অরিজিনাল মালিক, যাদের এক সময় জমি ছিল না, যারা মনে করতেছিল নদীর মধ্যে আমাদের জমিগুলো চলে গেছে, আমাদের এখন কি হবে, আল্লাহ সৃষ্টিকর্তা আসলে কাউকে নিরাশ করে না। এখানে তাদেরকে এই জমিটা তুলে দিয়ে তাদের যে আবাদ করছে 10-12 বিঘা সম্পত্তিতে, এবং পেঁয়াজের যে এত ভালো ফলন হয়েছে, যে আসলে আমি কি বলবো, আমি অভিভূত যে এখানে এত সুন্দর ফলন হয়েছে। তাহলে আমি যদি অভিভূত হতে পারি, সে একজন কৃষক, সে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা ইনভেস্ট করছে, আজকে 2 মাস হলে কাজ করতেছে, আরও 2 মাস হয়তো কাজ করবে করে, যদি সে এখান থেকে 8 থেকে 10 লাখ টাকা আর্ন করতে পারে, সে কিন্তু আসলে অভিভূত হবে। সৃষ্টিকর্তার মহিমা বোঝা বড় দায়। সৃষ্টিকর্তা কাকে কখন দিবে, কাকে থেকে কেড়ে নেবে, এটা বলা মুশকিল। যেমন একজন থেকে মাছ আহরণের হয়তো সুযোগটা কেড়ে নিয়েছে, কিন্তু একজন জমির মালিককে, কৃষককে আবার আবাদ করার সুযোগ দিয়ে তাকে কিন্তু আবার অর্থনৈতিকভাবে সচ্ছল করতেছে। এই হলো আল্লাহ তাআলার মহিমা।